নমস্কার। অনুষ্ঠান বাড়ির মতো ধোঁকা নিজের বাড়িতে বানান। তার জন্য আমরা কুগমি কোম্পানির ধোঁকা মশলা এখানে নিয়ে নেব, কারণ বাটাবাটির ঝামেলায় এবারে থাকবো না। তারপর একটি কড়ার মধ্যে সর্ষের তেল, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ধোঁকা মশলা দিয়ে দেব। এবার ধোঁকা মশলাটি একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে, এতে এর টেস্ট আরও বেড়ে যাবে। ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর এতে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। তারপর জলের সঙ্গে মশলাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটি মন্ড টাইপের করে নিতে হবে। এবার এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে সমান করে চাড়িয়ে দিতে হবে। আমরা এখানে খুন্তির সাহায্যে ভালো করে সমান করেছি, আপনারা যে কোনো কিছুর মাধ্যমে করতে পারেন। চাড়ানো হয়ে গেলে সাইডগুলো সমান করে দেবেন, কারণ সাইডগুলো এবড়ো খেবড়ো হয়ে থাকে। তারপর একটি ছুরির মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে পিস পিস করে কেটে নেবেন। যে কোনো আকৃতির কাটতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমরা এখানে বরফির মতো করে কাটব। দেখুন এবার কাটার পর কীরকম দেখতে লাগে। আমরা এখানে খুব মোটাও রাখিনি, খুব পাতলাও করিনি, মিডিয়াম সাইজের করেছি। এইভাবে আমরা একটি একটি করে এবার তুলে নেব। তবে আপনারা যখন মণ্ডটি পাত্রের মধ্যে রাখবেন, চাইলে পাত্রের মধ্যে তেল দিয়ে নিতে পারেন, তাহলে তুলতে সুবিধা হয়। আমরা কিন্তু এখানে তেল ব্যবহার করিনি, তাও কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। তারপর একটি কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে এবার এই সব বরফিগুলোকে ভাজতে হবে। আস্তে আস্তে এইগুলোকে সব ভেজে নেবেন। আমরা এখানে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের এখানে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটি কড়ার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। তারপর আদা বাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। নাড়তে নাড়তে খেয়াল রাখবেন যেন আদাটি তলায় ধরে না যায়। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটি লো রাখবেন, নাহলে তলা ধরে যেতে পারে। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবেন। তারপর একটু নেড়ে নিয়ে টমেটো বাটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটি কম রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর দেখবেন কত সুন্দর তেল ছাড়তে আরম্ভ করবে আর কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। আর তারপরেই একটু এতে হিং দিয়ে দেবেন, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন তলা না ধরে যায়। তলা ধরে গেলে মশলা তেঁতো হয়ে যাবে, খাবার স্বাদ নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। তারপর এতে পরিমাণ মতো টক দই দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। টক দইয়ের মাত্রা যেন খুব বেশি না হয়, কারণ এতে টমেটোমের পেস্ট দেওয়া আছে, তাহলে দুটো একসঙ্গে পড়লে বেশি টক হয়ে যাবে, সেটা মাথায় রাখবেন। তারপরে একে কিছুক্ষণ ফুটতে দেবেন। আর দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে আর তেলটা কীরকম উপরে ভেসে গেছে। আর সেই সময় এতে জল দিয়ে দেবেন। তারপর এটাকে গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রেখে ভালো করে ফুটিয়ে নেবেন। যখনই জলের সঙ্গে মশলা খাপ খেয়ে যাবে, দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। তখন এতে স্বাদ মতো চিনি এবং গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। কারণ আমরা একবারে গ্রেভি রেডি করে তারপর এতে ধোঁকাগুলো ছাড়বো। আর ধোঁকা ছাড়ার পর ঘাঁটাঘাঁটি বেশি করব না। বেশি নাড়ানাড়ি করলে ধোঁকাগুলো আবার ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভিট করে ফোটাবেন, তবে ধোঁকার ভেতরে জুসটা ভালো করে ঢুকবে আর ধোঁকার টেস্ট অতুলনীয় সুন্দর হবে। দেখুন এবার কীরকম সুন্দর কালার ছেড়েছে আর ওপরে তেল ভেসে উঠেছে, কত সুন্দরই না দেখতে লাগছে। সেই সময় আপনারা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন, তাতে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন্ট এর মধ্যে ছড়িয়ে যাবে। আর দেখুন এখানে আমাদের ধোঁকা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম ধরনের ঘরোয়া মশলা দিয়ে টেস্টি মুখরোচক রান্না পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবার এটিকে পরিবেশন করার পালা।